এখন বাজে 4:20 আর দেখো দাদু দিদা পিসিমণি এই একটা দিদা সবাই কিন্তু এবার চলে যাচ্ছে বিকালবেলাতে। আজকে এত করে থাকতে বললাম থাকলো না, এই গরমের মধ্যে আসলো আবার চলে গেল। তো দিদা বারবারই বলছিল। আর দেখো আমাদের সেই রিক্সাটা, যে দাদা রিক্সাটা মাকে স্কুলে নিয়ে যায়, ওই দাদাকে ফোন করেছিলাম। আর দিদা শুধু বলে কবে যাবি কবে যাবি বল, আমার একটু দেখে দেখে আসিস। আমি বলি এই গরমের ছুটি তো পড়েছে, কিন্তু এই গরমে তো আর যেতে পারবো না, তবে পুজোর ছুটিতে মানে তোমার বাড়িতে যাব, পূজার ছুটির মধ্যে আর কি। হয়তো পুজোর ওই 5টা দিনের মধ্যে হয়তো যেতে পারবো না, কিন্তু পূজার ছুটির মধ্যে যাব। তা বলে আচ্ছা ঠিক আছে তাই যাবি, মাঝে মাঝে আমাকে একটু দেখে আসবি। তো দেখো যাওয়ার সময় সবারই মন খারাপ। এই দেখো গাইস, দেখো খেজুর চোর, দেখো লোকের খেজুর গাছে দেখো লুট করছে। এই কাঁচা খেজুর খাস কি করে তুই? আমার ভাল লাগে না কাঁচা খেজুর। তো গাইস দেখো আমি হচ্ছে মটকায় উঠেছি আর ও নিচে রয়েছে। এটা হচ্ছে আমাদের মানে পাড়া প্রতিবেশী একটা দাদা হয়। তো এই দেখো, তো এখনো ছাদ দেওয়া হয়নি গো। দেখো এই সবে কার্নিশ পর্যন্ত গাঁথা হয়ে গিয়েছে, সেখানে বসে আমি হাওয়া খাচ্ছি। এত গরমে আমি হাওয়া খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর টিয়া হচ্ছে খেজুর চোর, নিচে খেজুর চুরি করছে। হ্যালো গাইস, দেখো আমি এখানে হাবা খেতে এসেছি। তা এখানে এত ভালো হাবা হচ্ছে তোমাদের কি বলবো, পুরো একদম পরানটা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা মানে এরকম কম্পো ঝম্পো মারছে। তো গাইস দেখো এখন বাজে হচ্ছে রাত 9:25। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, ডিনার করব। তো এদিকে সব কিন্তু রেডি ফেডি করছে বৌদি ভাই, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু বাবার জন্য রুটি হয়নি, আজকের অনেক মানে তরি তরকারি হয়েছে বলে রুটি হয়নি। দেখো একটু জাস্ট গরম ভাত হয়েছে, আর আজকে দেরি করে রান্না হয়েছিল, তো সেই তরকারিগুলো আছে। আর একবার গরম করবে নাকি তরকারিগুলো, নাকি গরম করতে হবে? তো আচ্ছা, তো সেই তরকারিগুলো দেখো। এই দেখো চিকেন আছে, চিকেন আজকে দুবেলা চিকেন খাবো। ওবেলা দেখো, ওবেলা সেই পেতে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে, ওখানে তো চিকেন খেলাম, আবার চিকেন। এ বাবা একটু নেচে নেই। ও এই দেখো ডিনার টেবিলে এসে দেখি দইও আছে গাইস। এই দেখো কত বড় একটা কটরা দই। তো দেখো এক কটরা দইতে ওই দিদা দাদু এসেছিল আর কি, দুপুরবেলাটা একটা কটরা খাওয়া হয়েছে। আর দেখো এই যে রসগোল্লা অনেকগুলো আছে গো, তাই তো দেখছি। এরা তো কিছুই খায়নি, আমাদের জন্য সব রেখে দিয়েছে, দেখেছো কতটা রসগোল্লা আছে। খাবো। এই আস্তে করে দিতে গিয়ে জোরে দিয়ে দেখো চিকেনটাও দেখো, এতে একটুখানি জল দিয়ে দিয়েছি। আন্না তো তলা পুড়ে যাবে গরম করতে গেলে, তো এতে জল দিয়ে দিয়েছি। আর এদিকে টক ডালটা আছে, এটাও গ্যাসে গরম করার দায়িত্বটা আমার উপরে পড়েছে, বুঝলে। দেখো কত কাজ করি। পুরো শক্তিমান। দেখো গরম হাত দিয়ে রেখেছি, দেখেছো কতক্ষণ হাত দিয়ে রেখেছি, কিচ্ছু হয় না। তোমরা পারবে? পারবে না। আর এইদিকে দেখো এসব হচ্ছে আমার নাকামো, কেউ পারবে না, যে সে পারবে না নাকামো। ওইদিকে দেখো থালা বাসন ধোয়া হচ্ছে, আর আমাকে দিয়েছে হচ্ছে এইদিকে তরকারিপত্রগুলো গরম করতে। আমি হচ্ছি রান্নি মানুষ। তোমাদের যদি বাড়িতে কোনো অকেশন অনুষ্ঠান হয় আমাকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো। টক ডালটা দেখো হালকা হালকা ফুটছে, খুব গরম করব না, বুঝলে। একে তো গরম, তাহলে আমরাও আর কি এলিয়ে যাব, মানে নষ্ট হয়ে যাব। বেশি গরম করলে তরকারি যেরকম নষ্ট হয়ে যায় সেরকম। ও সারাদিন তো গার ঘাম যায় না, হচ্ছে বাইরে কিন্তু সুন্দর মিষ্টি বাতাস আছে, বুঝলে। বাইরে কিন্তু বাতাস আছে, ঘরের মধ্যে একদম বাতাস ঢুকছে না। চারপাশে তো আমাদের পাঁচিল দিয়ে ঘেরা, বুঝেছো। সেই কারণে আমাদের বাড়ির মধ্যে বাতাস কি একটা পিঁপড়েও গলতে পারে না।
অথচ রাত্রে শোয়ার সময় খাটে পিঁপড়েগুলো ঘুরতে দেখেছি। আগের ভিডিওতে তো দেখেছো পুরো একদম মিছিল করে ওরা যেন খাটের গায়ে পুরো মিছিল করে করে যাচ্ছে। দেখো ডালটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। ডালের দিকে আর কি এটা বন্ধ করে দিলাম, দেখো নবটা বন্ধ করে দিয়েছি। এদিকে মাংসটা দেখো হালকা হালকা ফুটছে, এটাও বেশি করবো না, অনেকটা তরকারি এ কি রাত্রে সবাই আমরা খেতে পারবো? কারণ দুপুরবেলাতে অত রিস্ক খাবার খেলাম, রাতে আর এতটা খেতে পারবো না। তারপরে আবার মিষ্টি ফিষ্টিও তো রয়েছে না। তোমরা চলে আসতে পারো এখানে আজকে। আর একটু জোরেই দিই, এই দেখো জোরে দিয়েছি, দেখো দেখেছো কিরকম ফুটছে, শুধু দেখো। এই চিকেন না দুবার করে মানে ফোটালে কি হয় বলো তো, যে ওই যে সলিড যে মাংসগুলো না ওইগুলো না ফেটে ফেটে মতো যায়, ফেটে ফেটে মতো যায়। হালকা করে আর একটুখানি দিয়ে দিই। এই পাশটা দেখো কি সুন্দর ফুটছে, অথচ দেখো এই দিকটায় কোনো কিছুই বলে না, ফুটছে না। এই দিকটা কি আগুন পায় না না কি, এর রাগ হচ্ছে বোধহয় এই দিকটায়, বলছে আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে ভালোবাসে না। দেখি এই পাশে একটু দেই ঝোলগুলো। যা হয়েছে হয়েছে, বেশি গরম করলে আবার গাল পুড়ে যাবে, বন্ধ করে দিই। এদিকে ভাতগুলো টেবিলে বলো সাজানো হয়ে গিয়েছে। আর দিও না, এইটুকুনি থাক। হ্যাঁ তুমি খাবে না তো, আর দিও না, তা বলে আমার দিও না। একটু মাংস চিকেনটা একটু বেশি করেই খাবো, আমি আবার চিকেন ভালোবাসি কি না। এইগুলো 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 দেখতে পাচ্ছ। দেখো হচ্ছে চোখে মুখে একটু জল দিয়ে আসলাম, মানে খাওয়ার আগে তো জল দিয়ে এসেছি। ওই তখন তোমাদের সঙ্গে কথা বলার সময় আগেই আমি আর কি চোখে মুখে জল দিয়ে এসেছিলাম। তো দেখো খেতে বসলাম, আর ওই যে তোমাদেরকে তো বলা হয়নি কো, আজকে আমাদের শুক্তো টুক্তোও ছিল বাড়িতে, শুক্তো হয়েছিল, তারপরে হচ্ছে ওই রূপচাঁদা মাছের ঝাল, তারপরে চিকেন, ডাল, তারপরে তোমার হচ্ছে টক ডাল, আম ডাল যেটা বলে আর কি, ওটা ছিল, তারপরে আলু ভাজা ছিল, মানে অনেক কিছুই ছিল। আর দই মিষ্টি তো ছিলই, দিদা দাদুরাও এনেছিল। তো তোমাদেরকে তো সেই দুপুরে ওখানে খেতে গেলাম, আর তো কি কি রান্না হলো সেগুলো তো শেয়ার করা হয়নি কো, তো সেই কারণেই আর কি বলা কথাগুলো। তো দেখো আমি ভাতগুলো নিয়ে বসে পড়েছি, এই দেখো ভাত, আর এই যে মাছের ঝালটা, এটা টক ডাল, আর ওই আলু ভাজা অল্প রয়েছে, আমরা সব খাবো না, আমি শুধু এই চিকেনটা হলেই আমার হয়ে যাবে বুঝলে। আর এই যে দই মিষ্টি রয়েছে, বাস এই হলেই হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া শুরু করি। সবাইকে বলেছি, দাদা কলে গেল, বাবা এখনো আসেনি, বাবাকে ডাকা হলো। আমার বাবা খেয়ে দিয়ে অনেক কাজ, আমি তাড়াতাড়ি এই দেখো চিকেন আসছে, আসছে হাত মুখ ধুয়ে নিক, আসছে। এই দেখো এটা একটা হাড় চিকেন, আমাদের সুন্দরী এই হাড় পছন্দ করে, তো আমি এই হাড়ের গা থেকে মাংসগুলো খেয়ে আর ওকে হাড়টা দিয়ে দেবো, ও যেহেতু হাড় পছন্দ করে। তো চলো যেই বলেছি হাড়টা দেবো সেই জন্য খাবো না, তাই তো। না বসে পড়ো, দেখো হাত ব্রাদার
আর দেখো গাইস, মানে ডিনার টেবিলে বসে আর দাদাকে খুব রাগাচ্ছিলাম, মানে একটু মানে ওর সঙ্গে মজা করছিলাম। আসলে কি বলো তো, সারাদিন তো মানে বাড়ির বাইরে থাকে আর ওর সঙ্গে তো মজা করা হয় না, আমিও একা বোকার মতো থাকি, তেমন করে ওর সঙ্গে কথা বলা হয় না। তো এই যা মানে মজা ঠাট্টাই আর কি সব এই খাওয়ার টেবিলে বসেই হয়। তো দেখো বৌদি ভাই সবাইকে কিন্তু দিচ্ছে, ওই যে ডাল টালগুলো সব বাটিতে বাটিতে তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে চিকেন, আর বৌদি ভাই তো চিকেন খাবে না বললো, আর আমি দেখো চিকেন ছাড়া আবার চলে না। খাওয়া হয়ে গিয়েছে, খাওয়ার পরে দেখো ফ্যানের বাতাসে একদম পায়ের উপর পা তুলে একদম শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন বাজে হচ্ছে 10টা 15। তো এখন আমি একটু ফোন টোনগুলো ঘাঁটবো, ঘুমাবো না। আমার তো সেই 1টা 1:30 না হলে আমি এই উপরের ঘর থেকে নিচের ঘরে নামি না। তো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো গাইস, সবাইকে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট, বাই গাইস। হাই গাইজ, গুড মর্নিং। দেখো আবারও কিন্তু একটা সকালবেলা আবারও একটা ফালতু ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি উঠে পড়লাম। আর কেমন আছো সবাই? আশা করছি যে মানে সবাই খুব মানে ভালোই আছো এই গরমে। মানে গরম তো পড়ছে বুঝতেই পারছো। আর কালকে তোমাদেরকে কি বলবো, কালকে পুরো রাতে না, আমি কালকে মানে এতদিন আমি রাতে মানে গাটা ধুইনি, কালকে রাতে পুরো একদম এখান থেকে পুরো জল ঢেলে পুরো গা ধুয়েছিলাম। আর কালকে আর একটা জিনিস করিনি, রোজ আমার মানে বিকালে করে আমি শর্ট ভিডিও করি, কিন্তু কালকে এত গরম, প্রচণ্ড গরমের জন্য আমি কিন্তু এই উপরের ঘরে উঠতেই পারিনি। আমি কালকে ভিডিও করিনি, আমার কিছু ভিডিও করা ছিল, সেটাই আর কি কালকে দিয়েছিলাম। তো চলো আবারও একটা নতুন সকাল, গরম গরম সকাল, একদম সকাল থেকে গরম, সারাদিন চলবে এরকম গরম। তো চলো এর মধ্যেই তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব আজকেও। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি যে আমার ভ্লগটা আজকেও তোমাদের খুব ভালো লাগবে। আর ফালতু লাগলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়ে যাবে। তো গাইস দেখো কালকে কখন হঠাৎ করে ঘুম এসে গেল, আর আমার কালকের নিচে আর আসতে মনে ছিল না, আমি উপরেই ঘুমালাম। তো আমার মতো সুখী কজন আছে বলো? এসেই দেখো গরম গরম চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে বাবা কিন্তু চা খাচ্ছে, চায়ের সঙ্গে রুটি খায়। তোমরা তো জানোই যে বাবা চায়ের সঙ্গে রুটি খায়। রুটিটা আজকে সকালবেলা করেছিল বৌদি ভাই, তো চায়ের সঙ্গে বাবা রুটি খাচ্ছিল। আর এদিকে দেখো কালকে আমাদের যে আত্মীয় স্বজন সবাই এসেছিল না, কত সব কাপ প্লেট, তারপরে গ্লাস থালা বাসন সব বার হয়েছিল। তো সেগুলো সব মা সকালে ধুয়ে আর কি এখানে জল ঝাড়ার জন্য উপর করে দিয়েছিল। তো এগুলোও একটু তোমাদের সঙ্গে আর কি দেখালাম। দেখেছো আমাদের কত জিনিসপত্র, কিন্তু আমাকে নতুন নতুন জিনিসপত্রে খেতে দেয় না জানো, আমাকে এই পুরানো পুরানো কাপেই আমাকে খেতে দেয়। খাওয়ার কথা বললে বলে যে ওগুলো আত্মীয় স্বজনের জন্য, তোর কাপটা এটাই ভালো লাগে বলো গাইস। আর দেখো মা কিন্তু সেইগুলো মানে জলগুলো ঝাড়া হয়ে গেছে। এখন দেখো একটা একটা করে দেখো এই যে গামছা দিয়ে মুছে রাখছে, মুছে আবার তুলে দেবে, আমাকে কিন্তু দেয় না। এই নতুন কাপ গ্লাস বলো প্লেট বলো এগুলোই কিন্তু আমার খাওয়ার কোনো অধিকার নেই। আমার মতো অবস্থা কার কার হচ্ছে তোমরা একটু জানিও কমেন্টে। আমার তো এগুলোতে মানে জাস্ট এগুলো আত্মীয় স্বজন আসলে বার হয়, আবার মানে কাজ মিটে গেলে আবার এগুলো মানে আলমারি বলো শোকেজ বলো সেখানে আর কি ঢুকে যায়। আমার আর এতে খাওয়া হবে না বোধহয় কোনো দিন, বুঝলে। তো দেখো মা এগুলো পরিষ্কার করছে, আর বাবা দেখো খিদে পেয়েছে আবার, বাবার বললো বৌদি ভাইকে। তো দেখো মুড়ি আর এই দেখো ক্ষীর কদম, এই ক্ষীর কদমটা আমার মায়ের খুব পছন্দের। তো কালকে বাবা এনেছিল এই ক্ষীর কদম। তো এই ক্ষীর কদম আর মুড়ি দেখো বাবা সকালে আবার একটু ভারী ভুরি টিফিনের মধ্যে এই যে মুড়ি আর এই ক্ষীর কদম খাচ্ছে। তো গাইজ এখন বাজে হচ্ছে বেলা 1:30। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, লাইটটা জ্বালালাম, আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে। আর এবার খাওয়া দাওয়া করব। তো রোজ রোজ খাওয়া দাওয়া দেখাতে ভালো লাগে না, আমি কিন্তু বাবার ঘরে চলে এসেছি আজকে। এখানে একটা জিনিস মানে শর্ট ভিডিও করব আজকে। তো শর্ট ভিডিওর জন্য একটা ব্যাগ দরকার, তো সেই ব্যাগটা বাবার এখানেই আছে এই শোকেজের মধ্যে। তো এই জন্যই আর কি ওই ব্যাগটা আর কি নেবো বলে আসলাম। আর বাবা ঘুমাচ্ছিল, বাবা স্নানে যাবে, আমি ডেকে দিয়ে আসলাম উপরের ঘরে। তার আগে এটা বার করে নিই, বাবা আবার এসে তো ওই ঘরেতে খাওয়া দাওয়ার পরে ঘুমাবে, তো আমি আর তখন আর কিছু করতে পারবো না এই ব্যাগটা। তো সেই জন্য এটা বার করে নিলাম। আর আজকে আর খাওয়া দাওয়া কিছু দেখাবো না, মানে কালকের কিন্তু চিকেনটা রয়েছে এখনো ফ্রিজে দেখলাম। আর কি হয়েছে জানি না, ওই রূপচাঁদা মাছ ছিল নিশ্চয়ই, ওই মাছের ঝোল টোল হবে। তো যাই হোক, যা হয় হোক। আর ওই যে চিকেনটা আছে ওইটা গরম করে নেব। আর মাছ ফাছ যদি রান্না করে
আমার ওটা না হলেও হবে, চিকেনটা হলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, পাশে থেকো। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে। গরম যা পড়ছে না, সত্যিই ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না। আজকে ভিডিওটা একটু ছোট করেই করলাম, দেখে দিও বন্ধুরা। টাটা।